আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে আমরা ধান খেতে কাজ করব এবং আমার নিজের জমিতে কাজ করব। অনেক পাতা পড়েছে গাছের নিচে, ধান ক্ষেত তো তাই এটা হচ্ছে কৃষি জমিতে কিভাবে কৃষকেরা কাজ করে সেটা আমরা একটু ফিল নেব। একটা সময় আমি বহুত এরকম কাজ করছি, তো বিগত 8-10 বছর যাবত এই কাজটা করিনি, তো শরীরটা অনেক ভার হয়ে গেছে। তো এখন আমরা আবার আমার টিম সহ চলে যাচ্ছি। আমার টিমকে বললাম চলো, তো আস্তে আস্তে জমির ধারে গেলাম। এখন আমি আমার লুঙ্গিটা কাঁচা দেব এবং আমার পোলাপানকে বললাম যে তোমরা কাজে নেমে পড়ো। পোলাপান তো কাজ না করে খালি দেখে আছে যে খুব আলিস্যা। আমার টিমের পোলাপান যেগুলো আছে এগুলো সবই আলিশিয়া। তো তাদেরকে আমি একটু দিক নির্দেশনা দিচ্ছি কিভাবে কাজ করতে হবে। তো আমার বিগত পূর্বে কাজ করার অভিজ্ঞতা আছে, তাই হয়তো আমার তেমন একটা কষ্ট হচ্ছে না। তো আমরা তো আসলে গরিব ফ্যামিলির লোক, আমাদেরকে কাজ করতে হবে, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা মেনে আমরা এখন জমিতে নেমে পড়লাম এবং ঘাস বাসা শুরু করলাম। প্রচুর পরিমাণে গাছের পাতা পড়ছে, পাতাগুলোকে একটু বেছে আলাদা করার চেষ্টা করতেছি। তো খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর কাজ করতেছি। আর আমরা যারা শহরের লোকজন আছি তারা হয়তো আমাদেরকে দেখে বা কৃষি কাজ করে যারা, তাদেরকে আসলে তাচ্ছিল্য করে। আসলে আমি তাদেরকে বলতে চাই, আসলে কৃষি কাজ না করলে, ধান রোপণ না করলে আপনারা হয়তো শহরে চাউল পেতেন না, ভাত পেতেন না। তো আপনারা কৃষকদেরকে সুন্দর মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। আসলে কাজ করে খুবই ভালো লাগতেছে। তো পোলাপান খালি ফাঁক খুঁজতেছে যে কিভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যাওয়া যায়। তো তারা আসলে কাজ করে না, সারাদিন ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে আমি ধরে নিয়ে আসলাম। তো ভাতিজা হঠাৎ বলতেছে, চাচা আমার আর কাজ করতে ভালো লাগতেছে না, তো শরীরটা ক্লান্ত। তো আমি বললাম যে আর একটু কাজ করো, করার পর তুমি চলে যাও। তো তারপরে সে বারবারে খালি বলতেছে, চাচা আমার আর কাজ ভালো লাগে না, আমি চলে যাচ্ছি। তো আমি বললাম যে এই বেটা, তুমি কাজ করবে না, তো সারাদিন ঘুরে বেড়াবা। তারপরও ঝাড়ি মারার পরে সে কাজ করলো। তো কাজ করতে করতে আবারও সে বলতেছে, চাচা আমি আর পারতেছি না। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি না পারো তো চলে যাও। তুমি তো একটা কাজে শুধু খালি ফাঁকি দেওয়ার চেষ্টা করো। তো এই বলে আমার ভাতিজা চলে গেল। তো আমার ছোট ভাই সহ আমি কাজ করলাম। তো সাইডে আরো একজন আসার কথা ছিল, তো সে আসে নাই। কারণ তারা কাজের ভয়ে আমার কাছের ধারে আর আসতেছে না, কারণ আমার কাছের ধারে আসলে কাজ করতে বলবো। তো এই জন্য তারা আর কাজ করতে, মানে আমার কাছে আসতেছে না। তো কি বলবো, আর পাশে ভিডিও করতেছি, পাশে যে ছোট ছোট পোলাপান গুলো খালি ডিস্টার্ব করতেছে। তাদেরকে বললাম যে তোমরা এখানে কি করো, চলে যাও। তারপরে তারা কথা শুনতেছে না, মানে ভিডিও করতে দেখলে আসলে তারা মানে জড়ো হয়ে যায়। আসলে আমাদের একদম গ্রাম অঞ্চল, তো তারা আসলে এরকম ভিডিও করা কখনো দেখেনি। তারপরও অনেক অতিরিক্ত কথা বলছিল, তাই এই জন্য আমি সাউন্ড দিলাম। তো হুট করে আরেকজনকে দেখতে পেলাম, আমার এক ভাতিজা। সে চুপ চুপ করে মানে পলে পলে দেখতেছে আর কি, আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে পলানো। তো তাকে বললাম, এই কি করিস, চোরের ঘরে চর, এদিকে আয় কাজ কর। এই কথা শুনে সে একটা দৌড় দিল। তো পাশে দিয়ে আরো অনেক মানুষ যাচ্ছে, তারাও দেখতেছিল যে আসলে এরা কাজ করতেছে না, শুধু ভিডিও করতেছে। আসলে আমার কাছে কথা, আমরা কাজও করব, ভিডিও করব, এই বলে আমরা কাজ শুরু করে দিলাম। তো হুমায় কিছুক্ষণ কাজ করলাম, কাজ করতে করতে আপনারা অলরেডি শুনতে পেয়েছেন ভিডিওতে কি সুন্দর পাখির কিচির মিচির। আর আমি একটু আগে বলছিলাম যে আমার এই পাতার কারণে ধানের রোপণ চারা চিকন হয়ে গেছে এক সাইডে, আর এক সাইডে মোটা। তা আপনারা দেখতে পাচ্ছেন ওই মাথা পর্যন্ত, একবার ওই মাথা পর্যন্ত আমার এই জমিটা। তো অনেক সুন্দর আসলে লাগতেছিল কাজ করতে করতে। হঠাৎই মানে পাতার এত পরিমাণ পচার গ্যাস, খুবই খারাপ লাগছিল। তো আজকে আসলে ছোট ভাইকে বললাম যে আজকে আর কাজ করব না, আজকে এই পর্যন্ত। তো আগামীতে আবার দেখা হবে। আর এটাই বাস্তব, কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। আই লাভ ইউ। ধন্যবাদ সবাইকে।